কোটি কোটি টাকার মালিক। এই বেড়া হোমনাথ থেকে ঈদের ভিতরে বেড়াইতে হয়েছে, থাকে ডাক ঈদের সময় বাইতেছে, সবার লোকে দেখা সাক্ষাৎ করে ভালো করে খাইয়া দাইয়া যে ঘুম দিছে, ড্রাইভাররা আবার কইয়া রাখছে যে মাগরিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে, তুমি গাড়ি টাড়িগুলো রেডি হইয়া থাকো, আমরা আসরের আগে রওনা দিয়া লাইলে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে, টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারবো, সমস্যা হবে না। আল্লাহর কি কুদরত, খানাটা বোধহয় বালা পড়ছে, ঘুমটা করা হইছে। এবার আর আসরের টাইমে উঠতে পারছে না, উঠছে মাগরিবের আগে দিয়া, মাগরিবের পরে প্রোগ্রাম, ঘুম না মাগরিবের আগে দিয়া, এবার প্রোগ্রাম ধরবো কেমনে, কোনো মতে উঠতে সেটা তারা হুড়া করে ড্রাইভারটা কিছু গাড়ি বার কর, এতে গাড়ি বার করছে। আল্লাহর কি কুদরত, আপনার বাতাকান দিয়েছেন একটা কথা কেন, এটা গৌরীপুর যাইতে পড়ে না, বাতাকান্দি বাজারও গেছে পরে মাগরিবের আজান দিয়া লাগছে, সুবহানাল্লাহ কোন নাকি কই গেছে পরে কিতা করছে, সবাই দি কয় না, মাগরিবের আজান দিয়া লাগছে। এখন বড় লোক তো এবারে তো নামাজ পড়লো সারে, না পড়লো সারে, গরিব মানুষ হাতে এই গাড়ির ড্রাইভার হাতে তো নামাজি, সুবহানাল্লাহ কোনটা কেন এত করছে যে তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে গিয়ে ঢুকতে লাগছে। মালিক চিন্তা করলো তে নামাজ এতটা নামাজ হয়েছে, মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম, আর এখানো থাকতে এটা কেমন আটকা ফুড়ে গেলাম গা, মাগরিবের আজান দিছে, তে আরো গিয়ে তাড়াতাড়ি চালাইবো, তে গিয়ে গাড়ি দাঁড় করাইয়া নামাজ পড়তে ঢুকছে। আল্লাহর কি কুদরত, হইতে নামাজ পড়িয়া বার হয়, সুবহানাল্লাহ কোনটা কেন, এবারে তো গাড়ি বইয়া রইছে, কুদুর ফরে ফরে ঘড়ি চায় কি, তাহলে নামাজ তো এতক্ষণ লাগে না, আমরা পড়ি না আর কি, কিন্তু কতক্ষণ লাগে এটা তো জানি আমরা, এতক্ষণ তো নামাজ পড়তে লাগানোর কথা না, তো এতক্ষণ দেরি হয়েছে কিরে, এবারে কতক্ষণ পরে সেইটা, এবারে গাড়িতে নাই না মসজিদের বারান্দা দিয়া দেহে তে আঙ্গুলের গিরার বিদ্যে কি তা জানি গন, সুবহানাল্লাহ কয় না, হাজুরে কয় না রে, হেতে ওই যা যে যেরকম তার তো সেইরকম চিন্তা, এবারে মনে করছে বুঝছি কি তা করো, ওই যে আমি না থাকলে বাড়া মারা মায়েরা কত খাও, এটা বোধহয় হিসাব মেলেই তো সব যাইবে। তো কতক্ষণ পরে দেখে যেতে গনে গাল বাইয়া বাইয়া পানিও পরে, তে বীর বীর করে খিতা জানি কয়, সুবহানাল্লাহ কয় না। মালিকে কতক্ষণ দাঁড়াই থেকে দেখছে যে টাইম আরো জায়গাতে আছে, কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম, পারলেও তো ধরন যাইব, তেজে এমনি দেরি শুরু কিতা করো। মালিকে হঠাৎ করে ডাকবে, আজ তোমার কইলাম যে তাড়াতাড়ি আমার প্রোগ্রাম আছে, আমি মাগরিব গিয়া ফোটানোর কথা যাহা সেই জায়গাত মাগরিব আজান দিয়েছে বাতাকান্দি, তুমি গিয়া ঢুকালেছো বসি, তো নামাজ রোজার ব্যাপার ফললে ফলি না ফললে নাই, কিন্তু তোমার বাধা দিছি না, আর তুমি গিয়া দেরি করে কিতে হিসাব মিসাব করতে আসো, হাতের গিরাত গনতে আসো, কি ঘটনা কি, কেডা তোমার এখন আটকাই রাখছে, তুমি তাড়াতাড়ি আইবেন। ড্রাইভার চোখের পানি ছেড়ে, সুবহানাল্লাহ কয় না, ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ড্রাইভার ডাক দেয়া কয়, মালিক আমার কোনো শক্তি আমারে আটকাই রাখে নাই, শক্তি তো একটাই, শক্তি তো দুইটা না, শক্তি একটাই, আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে, আপনি খুঁজা পান না, আবার আমার থেকে জবাব নিয়ে নেন, ওই শক্তিটা আমারে মসজিদে আটকাই রাখছে, যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না, গাড়িতে বসাই রাখছে, শক্তি একটাই, এই শক্তিটা আপনারে গাড়ির ভিতরে বসাই রাখছে। মুসলমানের সন্তান গাড়িতে বসে থাকলে তো তাড়াতাড়ি হবে না, আমি ড্রাইভার নামাজ পড়তো যতক্ষণ, আপনি মালিক নামাজ পড়তো ততক্ষণ, আপনি কত বোকা, আপনি তাকায়া তাকায়া ঘড়ির দিকে তাকান, অপেক্ষা করেন আমি কখন নামাজ পড়ে শেষ করে আসব, অথচ আপনিও তো পড়ে ফেললে পারতেন। সুতরাং শক্তি একটাই, এটা কাউরে গাড়িতে বসাই রাখে আর কাউকে মসজিদে বসাই রাখে, একটাই শক্তি, কাউরে রাস্তার ভিতরে আড়ায় আর কেউ রেনে মাহফিলে বয়, সুবহানাল্লাহ কেন, শক্তি কয়টা, একটাই শক্তি, আমাদেরকে মাহফিল থেকে বের হতে দেয় না, আর ওদেরকে মাহফিলে আসতে দেয় না, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
যত রাজা বলো, বাদশা বলো, মন্ত্রী বলো, এমপি বলো, পীর সাহেব বলো আর লাট সাহেব বলো, হ্যাঁ, সবার উপর একজনের ক্ষমতা। তিনি কে? কথা কন, তিনি কে? তিনি আমরারে মাহফিল লই আইছে, আরেকটা রাস্তায় রাস্তায় আড়াইতে আছে, ঘুরাইতে আছে। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা যারা আসতে পারলাম, আমাদের কি বদনসিব না শুনেছি? শুনেছি। কেমনে শুনেছি? আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, যারা ইসলাম জানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নাইমা দেখেন, আপনি নাইমা দেখেন, কঠিন আপনার জন্য সহজ, কঠিন আপনার জন্য সহজ। আপনার কাছে মনে হয় আরে বাপুরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, এটা যেই ঝামেলা। আপনি পড়া শুরু করেন, দেখবেন এর চাইতে আরাম, এর চাইতে শান্তি কে যেন ডাইকা ডাইকা আপনাদের টাইনা টাইনা কে যেন মসজিদে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা কর, 4 ওয়াক্ত পারাম, ফজর এটা আমার দিয়ে হইতো না, কারণ আমি জীবনও ফজরের টাইমে উঠতাম পারতাম না। আপনি আজ নিয়ত করে, আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়ালাম, আজকে নিয়ত করেন এই যে মাহফিল শেষ হবে, অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে। আপনি অনেক সময় আশা ফইরা ঘুমান, আর আজ আপনি শুরুই করছি আশা ফইরা, তো না হলে একটু দেরি হইলে হইব আর কি। এরপর আপনি নিয়ত করে শুন, আল্লাহ মাহফিল হুন্ডাইছি, কি লাভ হইব যদি নামাজে না পড়ি? আপনি দয়া করে আমারে ফজরের টাইমে সজাগ করে দিয়েন। আপনার ওয়াইফকে বলছেন, তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুলল, দেখবেন কি মজা। আপনি উঠে দেখেন, আপনি উঠে দেখেন, শুরু করে দেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের সঠিক বুঝ সবাই পায় না। অনেক টাইটেল ফাঁস হুজুর, অনেক দাওরা হাদিস করিন না হুজুর, অনেক বড় বড় হুজুর, হ্যাঁ, এবারে দেখলে মানুষ রাস্তা ছাইরা দেয়, সম্মান করে। দেখছে হেদায়েত পাইছে না, দ্বীনের সঠিক বুঝটা পাইছে না। বড় হুজুর বুখারী শরীফ পড়াইতে পারে, কোরআন শরীফের তাফসীর করতে পারে, ফতুয়া দিতে পারে জটিল জটিল, কিন্তু আল্লাহ হেদায়েত দিছে না। শেষ জীবনে যেমন একটা গোত্তা খাইছে, এবারে মারা গেছে, আল্লাহ কবরটারে জাহান্নাম বানাই লইছে। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, মেথর, মুসি, কুলি, ড্রাইভার রিক্সা চালায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কপালে হেদায়েত রাখিয়া দিছে। হগলে চাইয়া দেখবো আমরা রিক্সাওয়ালা বেড়ায়, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোকানদার, সকলে ফিসে হালাইয়া ফিস সাপ, লাট সাপ সকলে চাইয়া রয়েছে। তে রিক্সাওয়ালায় কোমরে একটা গামছা বান্ধা জান্নাতের দিকে আড়া শুরু করছে। জান্নাতের ওই যে হুর গেলমানেরা ডাকতে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, আমিনা আমিনা কেউ না, আপনি আপনি ভিতরে মারহাবা কোন না কেন? হ্যাঁ, মনে করবো ইমাম সাহেব করে, ইমাম সাহেব দিয়ে কোনো ডাক ডুক দেন, আমার দিয়ে ডাক দিয়া লাইছে, ফিসা বুজুরি দি ফিসে ফুটে গেছে, আমি আগুই গেলাম গা কেমনে? ওই যে আল্লাহ কবুল করে লাইছে, আল্লাহ যা তারে কবুল করে লাইছে, তেও তার জিন্দগিটা সহজ সরলভাবে চালাইছে, তে ফ্যাটটা মাটিত লাগাইয়া রয়েছে, কিন্তু জীবনেতে হারাম খানার কাছেও গেছে না। তে যদি 10টা রিক্সা থাকলে যেরকম ভাড়া, তে একটা থাকলে ওই রকম ভাড়া। আমরা তারা তো রই দাইলে ওই 10টা টাকা বাড়াই দিয়ে, ম্যাগ আইলে ওই 20টা টাকা বাড়াই দিয়ে, মাদান্যাল হয়ে গেলে গা ওই বেল গেছে কিছু বাড়াই দিয়ে। আর যদি রাইতের 12টা বাজছে যে তত কোনো কথাই নেই, ঠিক নেই? কথা ঠিক নেই?
রাইতার 12টা বাজে গেছে। তো বইয়া বইয়া বিড়ি টানতে আছে, আকিস বিড়ি দমা ছড়াই লিছে, ওরা মোটামুটি ইটার ঘরটা বানাই নিছি বাস স্ট্যান্ডার। তো এর ভিতরে দিয়ে একবার আইসি টাকা আনতে না হাততে নামছে। হ্যাঁ ওপার কি ওফারসর আইব এহেন তে হেন তে বইয়া রয়েছে মস্কা দিয়া তে আইয়া না তে বাটপা তে চিন্তা করে আর যখন রিক্সাওয়ালা নাই তখন আমি যত কই এত দিয়ে যাওন লাগবো। যদিও তে মেহনত করে টেহারা কামাই করছে, তে কায়দা থালাইয়া যে টেহারা কামাই করছে এটা কি তার জন্য হালাল না হারাম? আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই এই পৃথিবীতে কারো নাই। আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কামাই নেই। কেড়ে নাই। আমি কেড়ে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে। রিক্সাওয়ালার যদি মাঝখানো চেইন ছিঁড়া যাইগা, চাক্কা ফাংসার হইয়া যাইগা, আপনি ভাড়া ঠিক করছেন 20 টাকা, আপনি কি 20 টাকা দিবেন না কমাই দিবেন? কথা না 20 টাকা দিবেন না কমাই দিবেন? কমাই দিবেন। তুই জায়গা মতো নীতি সত্তা মাইজাস্তার ছিঁড়ে গেছে গা, আমি আবার বাহিরে যাওয়ার লাগতো না, আমার আরো 10 টাকা খরচ আছে না, আপনি 20 টাকার জায়গা তারে 10 টাকা দিবেন। তে আইনা সাইডা নামাই দিলে এরপরে তে ভাড়া দিবেন, এর আগে তারে দিতেন না। সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে, কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না। এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই, ঠিক কিনা কম? আপনি দানদানির ভিতরে ফেসফুস আছে, তে আস্তে আস্তে ফুস দেয়, এক ফুস দিয়া খেরতে টানা দেয়, কমর দইরা উঠে। তো তুই ফুসে ফুসে সুজো হইয়া খেলুই গেলে গা, সারাদিন তোর ফুস করে কয় না, ঠিক নিও না? কথা না ঠিক নেই? আনুইন্ডা বেড়া তে ফারে 5টা ফজল হইতো, তে লইছে 3টা। তো 3টা লইলে 5টার জায়গা, এটা কি তার জন্য কি এই ন্যায় হইছে না অন্যায় হইছে? তে ফুস দিলে পারে ঘন ঘন, তে যেই দিন তার ক্ষেত কাম করে, যেই দিন তে তার ক্ষেত কাম করে, তে আর তার ফুটে মিললা 5 ঘন্টা ক্ষেত করে হতাই যায়, তে আইনা বেড়াইয়া সেটা লইয়া বেড়াইয়া লাই। আর মানুষের ভাই কাম করতে গেলে 2 ঘন্টাও অজ্ঞায় না, তুমি বাক্কা, ঠিক কিনা কম? তোমার কামাই কি হালাল না হারাম? আর একটা সিহল কথা কইলে, হ্যাঁ, তুমি মাদ্রাসার হুজুর তোমারে নিচে কোরআন খতম দেওয়ানের লাগিয়া তোমারে কইছে হুজুর 1 খতম কোরআন দিয়া দিবেন, তুমি যদি 2 পারা কম পড়ো, তুমি যদি 2 পারা কম পড়ো, 30 পারার জায়গা 28 পারা পড়ছো। গৃহস্থ বেড়ায় ধর কোরআন শরীফ বুঝে না, এবারে দেখছে তুমি পড়তে পড়তে গাইন ভালাইছো, কতক্ষণ পরে কইছো খতম শেষ, এবারেও বিশ্বাস করছে আব্বা তুমি যদি 2 পারা কম দিয়া থাকো, তোমার কামাইটা হালাল হয় নাই, তোমার কামাইয়ের ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে, ঠিক কিনা? একটু চিন্তা করে সব জায়গা চলবে। তাই দুনিয়াটা বড় কঠিন জায়গাও, আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে, সব আল্লাহ কইতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কইছিলাম যারা আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ তার দিনের সঠিক বুঝ দান করে। অপারসরের সবাই দিনের সঠিক বুঝ পায় নাই। আমার ছোট্ট ফোলারা নুরানি মাদ্রাসায় পড়ে, তে যা পারে তুমি ফাইক্কা বর্ষা দিয়া রইছো, তুমি তা পারো না, ঠিক কিনা? 40টা হাদিস মুখস্থ পারে, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, তে মাশাআল্লাহ। হ্যাঁ, ওজুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, তারপরে ওজু ভঙ্গের কারণ, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, রোজার কয় ফরজ, কি কি করলে রোজা ভাঙ্গা যায়, কি কারণে গোসল ফরজ হয়, মাশাআল্লাহ তে সব শিখ। সুবহানাল্লাহ কয় না? ধরো তে মাশাআল্লাহ সব পারে, তুমি পারো না, তুমি ফাইক্কা মরছে না দিয়া রইছো। তুমি তো কথায় কথা মানুষের ধমক দেয়, রে দাড়ি কি বাতাসে ফাঁকছে মনে করছো? তোমার দাড়ি বাতাসে ফাঁকছে না সিফাত হালাইয়া ফা হাইছো, আমি কেমনে কয় তোমার না সার দিয়া ফা হাইছো? আমার এটা দরকার আছে তোমার? কি হলো তোমার দাড়ি কেমনে ফাঁকছে আমারই জিগাও কি? তো তুমি তোমার কিতা কিতা ফাঁকছে হেইটাও তো আমরা চাইতাম, চাই না। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। কারার কিতা ফাঁকছে, চামড়া কার ফড় হইছে, এই দিয়া মর্যাদা হইতো না, ইসলাম হইব তার জানা দিয়া, ঠিক কিনা কম? সিটটা ফলাই যেটা পারে তুমি যেটা পারবো না, তো ভাঙনা কত কৌকিতা তুমি আনো, ঠিক নেই? শুধু ফলাটা কি সুন্দর করে
সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত ওই যে আল্লাহ তারে কবুল করে লাইছে রে, আল্লাহ তারে ডাক দিয়া লাইছে ওই আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কত বড় কথাটা কইছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তারে দ্বীনের সঠিক বুঝ দান করে। সুইটটা ফলারে বুঝ দিছে, তোমার বুঝ দিছে না, তুমি সব শিখছো মাশাআল্লাহ, তুমি সব শিখছো। সিটারি বাটফারি 2 নম্বরই, তোমার কোনো কিছু শিহনের বাহি নাই, কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না। তোমার পড়া কপাল, তোমার পড়া কপাল, তোমার বদনসিব। তুমি গজব করে দিছো, গজব করে দিছো। কি লাভ হইব তুমি? কি লাভ হবে তোমার? তুমি ইঞ্জিনিয়ার হইছো, তুমি ডাক্তার হইছো, তুমি অনেক কিছু শিখছো, কিন্তু ইসলাম শিখছো না, তোমার গজব হয়ে গেছে। ঠিক? হ্যাঁ, নিয়ে আসেন এসব বর্ষ ওয়াজ শুনার দরকার আছে না? আইসে? আচ্ছা, অসুবিধা নেই, বসেন বসেন। আপনি দাঁড়াই থাকলে তো হগলে আপনার কাছে এটা বুঝেন না আপনি। আর এবারে খেয়ে দিয়েছে চাইতো তোরা চাস্তা করে আমি আইসি আইয়া বইয়ালাই মুসিফা দিয়া করে। আপনি কারবারটা কি যাইতেছে? বসেন, এসে বসেন, ওয়াজ শোনার দরকার আছে না? যখন এমপি সাহেব আসার তখন আসবে প্রধান অতিথি আমাদের, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমিন কর। উনি রিল্যাক্স মুডে সুবিধা মতো আসবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আরো জোরে কর, আরো জোরে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যারা আল্লাহ নসিব বালা দিছে তারে দিন শিক্ষা দিছে, এর লেগে দেখবেন ওই হগিন্নি বেডির ফুতে আলেম হয়ে গেছে গা। আর আপনি পুঠি টেহার মালিক, আপনার ফুতে দিছে না বলবো কি আদরের লেগিয়া খারাপের লেগিয়া তার কফলও নসিব হয়েছে না, ইসলাম তার কফলও আইছে না আসার কারণে মাঝে মাঝে নামাজ পড়ে নামাজ তো কবুল হয় না। ওইব কেমনে? নামাজের নিয়ম তো ঠিক নাই, নামাজের নিয়ম তো ঠিক নাই। ও বাস চালানোর একটা নিয়ম আছে, নিয়ম গাড়ি চলানোর, এই রেলগাড়ি চলানোর একটা নিয়ম আছে নি। এটা আপনারা এখানের তারা কোনো রেলগাড়ি চড়েনও না, এটা আপনারা কইতেন না। আপনারা বাসেরটা বালা বুঝেন, বাস চলে ফিস করা রাস্তা দিয়া, আর রেলগাড়ি চলে রেল লাইন আছে, এরকম শিখ আছে, শিখের উপরে দিয়া। আচ্ছা 50 তলেরতে রাস্তাটা যদি ফিস করে আনেন, এটা মধ্যে রেলগাড়ি দিলে চলবো নি? কথা কয় না, বুঝলাম না, রেলগাড়ি চলবো নি? আবার বাসটারে নিয়ে যদি রেলগাড়ির শিখের ভিতরে রেল লাইনের শিহ তুলিয়া দেন, বাসটা খারাপ থাকবো নি? তাইলে রেল লাইনের একটা নিয়ম আছে, বাস চলনের একটা নিয়ম আছে। ওই রেলগাড়ির ড্রাইভার একরকম, বাসের ড্রাইভার একরকম। আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জিন্দেগি চালাবেন, মানুষ হিসাবে একটা নিয়ম আছে। আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন, এইটারও একটা নিয়ম আছে। ঠিক কিনা? আছে নাকি নাই? আপনি খাইবেন কিতা, এটা ইসলামের ভিতরে নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি কি এখন শুয়োরের গোস্ত খাইতেন পারবেন? কথা কথা খাইতেন পারবেন? মুসলমান হিসাবে শুয়োরের গোস্ত খাইতেন পারতেন না, কিন্তু কত বেড়ে তো শুয়োরের গোস্ত খায়। আপনি ইসলাম মানার কারণে কর্তৃখানা আপনার জন্য হালাল, কর্তৃখানা আপনার লেগে হারাম। শুয়োরের গোস্ত আপনার জন্য হারাম, কুত্তার গোস্ত আপনার জন্য হারাম, শুয়োরের গোস্ত, বাঘের গোস্ত, এরপরে গিয়া বিলের গোস্ত, এটি আপনার জন্য হারাম। গরুর গোস্ত, ছাগলের গোস্ত, এটি আপনার জন্য হালাল। ঠিক কিনা কর? আরো সহজ করে কই, একবারে মর খাইলা ছাগল না, এটা 15-20টা বিয়ান দিয়া তখন সাতনাটি বেড়ে গণন যায় বাইরে দিয়া। এরকম ছাগল দেখছেন না আপনারা? ফ্যাটটা বড় হয়ে গেছে গা, এই জায়গাটা দৌড়া, কোন জায়গাটা ওই যে ফিডের কাছে দিয়া ফ্যাটটার কাছে ডালগি দিলে এটা ফ্যাট ফুট লইয়ে ডালগি দিয়া লাউন যায়, এটা করে মরে মরে অবস্থা। এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডও জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, ছাগলের গুস্ত। আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্না কুত্তা এই ফাঁসা দুলাইয়া আরতে আছে, ফিরেও চায় না। ঠিক কিনা কও? কারণ কি? ছাগলের গুস্ত হালাল, কুত্তার গুস্ত হারাম। কুত্তারটা যত মোড়াও, যত তাজাও, যত চর্বিও, এটারে কেউ খায় না, এটার ফেল ফিরাও চায় না, কারণ এটা হারাম। আর ছাগলের মর খাইলে ছাগলটা মরে মরে, ছাগলটা শুকনা ছাগলটা, এটারে যদি জব করে এটা 1200-1300 টাকা কেজি। সুবহানাল্লাহ বলবেন না?
আচ্ছা, এই হালাল হারাম এটা কি নাগাইশের ফিরসাব মুস্তাক ফয়েজি করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। তাইলে আমরা জানলাম ছাগলের গোশত হারাম না হালাল? সবাই কইয়া এখনো কিন্তু কথা আছে, এরপরে আরো 2-3টা লাইন আছে। ছাগলের গোশত হারাম না হালাল? গরুর গোশত হারাম না হালাল? কুত্তার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? তাহলে আমরা দুইটা ভাগ করে লাইলাম। কুত্তার গোশত আমরা লেগে হারাম, শুয়োরের গোশত আমরা লেগে হারাম। এই দেশও এখনো যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে কইরাও আপনি জীবনে কুত্তার গোশত খান নাই, খাইছেন? কেউ খাইছেন এখনো? কথা করে খাইছেন? তাহলে কুত্তার গোশত খাইছেন না কেরে? শুয়োরের গোশত খাইছেন না কেরে? ছাগলের গোশত খাইছেন কেরে? গরুর গোশত খাইছেন কেরে? তাইলে গরুর গোশত হালাল মনে করে খাইছেন, ছাগলের গোশত হালাল মনে করে খাইছেন। কুত্তা বিলাই তারপরে শুয়োর এটা হারাম দেখা আপনি খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসেন, তাইলে কুত্তার গোশত হারাম। আহা, কুত্তার গোশত হারাম এই জন্য আপনি খান নাই, শুয়োরের গোশত হারাম এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? ভালো করে বুঝা গেন কইলাম, এই ফ্যাটটা ফরতে আছেন কইলাম। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? কুত্তার গোশত যেই রকম, ছেলেটা বসাই যাও সিটটা ফোলাটারে। কুত্তার গোশত যেই রকম হারাম, শুয়োরের গোশত যেই রকম হারাম, এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম, ঠিক কিনা? আপনি এমন এক জায়গাত গেছেন কিচ্ছু নাই, আপনি মরে মরে অবস্থা, একটা কুত্তা ফইরা রয়েছে, ওখানে মরা কুত্তাও যদি হয় যে দূর খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এত্তুর কুত্তার গোশত, মরা গরুর গোশত হারাম, কিন্তু যে দূরা খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এর দূরা খাইয়া জীবনটা বাঁচাইতেন পারবেন। কিন্তু সুদ এমন একটা জিনিস, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ফ্যাট মাটিত লাগাইয়া থাহন যাইব, কাম লাগে না খাইতে খাইতে মরে যাইগন যাইব, কিন্তু সুদের টাকা খাওয়া যাবে। আমরা তারা খায় না কি খায় না? এবার কোন আমরাও তো মুসলমান, এখন আমরা তো মুসলমান, এখন আমি যদি কেউ কই হন ও আপনি মুসলমান হইয়া সুদের টাকা খাইলেন কেমনি, আপনিও তো আমার দৈরা বইবেন, আপনার আনছি তার লিখে আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন, আমরা সুদ খাই না হইলে যা বন্ধের টাকা তামা করে আপনি সমস্যা কি? সমস্যা আছে? আপনি তো কারবার গড়াই লাইছেন, আপনি আরো হারাম খাইছেন। কয়েছে হুজুর এবতুত বন্দি কি এত করি, আল্লাহ রে কত ডাহা ডাহি, আল্লাহ ফিরাও চায় না। আল্লাহ না বিলে অনি আস্তা জিবলাকুম, ডাকটা দিতে দেরি, কবুল করতে না বিলে দেরি নাই। কই ডাহি তো ফাই না, তো আল্লাহ তো জবাব দেয় না। আমি কই জবাব দিব কেমনে? যেই পাঞ্জাবিটা গাও দিয়া, যেই লুঙ্গিটা ফিন্দা তুমি আল্লাহরে ডাকতে মসজিদও গেছো, এই লুঙ্গিটাও সুদের টেহা, পাঞ্জাবিটাও সুদের টেহাই কিনা, ঠিক কিনা? কম আল্লাহ যে তোমার মসজিদ আইতো দিছে, এইটাই তো বেশি, এইটাই তো বেশি। যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে। সুবহানাল্লাহ কইতেন না? আর এই দিনের সঠিক বুঝের কারোর জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে অজপাড়াগাঁয়ে। আচ্ছা এবার চিন্তা করেন, মনে করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা নাই, মনে করেন বাংলাদেশও কোনো একটা মাদ্রাসাও নাই, খুব খেয়াল করেন ভাই, একটু সহযোগিতা করা লাগবে, একটু কথা বললেন না, সবাই শুনতেছে তো, একটু কথা বললেন না, একটু চুপ করে শুনেন, আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই, মনে করেন একটা স্কুলও নাই, একটা কলেজও নাই, একটা ইউনিভার্সিটিও নাই, এই বাংলাদেশটা কি চলবে? না কথা কেন চলবে? চলবে। ব্যাংক চালাবে কে হিসাব না জানলে? মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে? এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলেম ওলামা না থাকে? আজকে যে আমি ওয়াজ করতেছি, আমি তো অনেক বড় হুজুর না, ছোট মানুষ, কিন্তু আমি এই ছোট মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাইতো কে? হয়তো আরেকজন হুজুর, তো হেই তো, তাহলে তো সেই। তাইলে বুঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে, ঠিক কিনা বলেন? তাইলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, তারপরে সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্য। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন,
১,৫০০ বছর আগে নবীজি যখন আসছে, আইসা দেখছে বর্ব, অসভ্য, বেদুইন, যাযাবর, মূর্খ, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, সিটারি বাটফারি এইটা বালাস, এটা নিয়ে যা মন্ডা ধরে তা করছে। নবীজি আইয়া দেহে জীবন্ত সন্তান, কন্যা সন্তান হইলে জব করে মাটি দিয়া দেখছে যে বাপ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুটাইতে বিয়া কইরালাম। যা চলছে কারবারটার ভিতরে চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ, যেইটা মাসে দিতে পারছে না, 200 টাকা সুদ হয়েছে, এই 200 টাকাও ফুসি বানাইয়া সেইটার উপরেও আবার সুদ খাওয়া শুরু করছে। মানুষগুলা ঝাঁঝরা হয়ে গেছে, অন্যায় অবিচারে মানুষগুলো একবারে নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহ নবী আইয়া সেইরা ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, ১,৫০০ বছর আগে নবীজি আইয়া সেরা মানুষটিরে ডাকছে। মাত্র 23টা বছর নবী সময় পাইছে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, 63 বছর বয়সে নবী ইন্তেকাল করছে, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। এই 23টা বছরে আমার নবীজি কি কারবারটা গড়াই দিছে আপনারা খেয়াল করছেন নি? এই 23টা বছরে আমার নবীজি সুশিক্ষিত, সুসভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে। ঠিক কিনা বলে? কয় বছরে? কয় বছরে? মাত্র 23টা বছরে নবীজি একটা কারবার গড়াই লইছে। এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, ওই আমেরিকাতে ফোন দিলে আমরা উফারসরের তারা এই সাইয়া সাইয়া কথা কয়, হেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইতো মনে ধরছে। তে মার কাছে ফোন দিছে, আম্মা মুলাও পাইছি, হুটকিও পাইছি, রান্ধন লাগবো কেমন এটা তো বুঝছি না। মা কয় চুলাবোয়া, এতে ভিডিও কল দিয়া চুলাবো আইছে। এই ভিডিও উফারসরের তে কয় করে আড়া বেহা হইয়া রয়েছে সুজা কর। এই কারবারটা কি তারি? কি আবুল ভাই কি বুঝলেন? কারবারটা কি তা? এই ভিডিও উফারসরের তে আমেরিকা হইয়া এই কোরিয়া ঠিক করে। কত দূর আমরা আগাইছি। নবীজি ১,৫০০ বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে। এডি হন আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় থাকতো, লাঠি লইয়া কেউ বাজার করে যাইতো, লইলে ডাহাতিকরণের লেগিয়া। 23 বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। ১,৫০০ বছর আগে এই কারবারটা হয়েছে। এবার সিহন কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি। আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হইনি আল্লাহ, ঠিক নিও আক্কারে বুঝাইয়া সহজ করে আমি কইতে আসি। তখন নবীজি যে সোনার মানুষ বানাইলো, গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, রায় দিয়েছে, নবীর জমানারা ছিল পৃথিবীর সেরা জমানা। এইরকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না, এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইলো কেমনে? তারা গবেষণা করে দেখছে মোহাম্মদ নামক মানুষটা এই ভদ্র মানুষটিরে বানাইছে যেই জিনিসটা দিয়া, তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন? কি দিয়া? আরেকটা জিনিস দিয়া ভদ্র মানুষ বানাইছে। এই জিনিসটা কিটা? 13টা বছর ছিল মক্কায় খালি নবীজি মুসলমানদের একটা জিনিস বুঝাইছে, রে এই সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখ, না দেখলে নাই, একজন দেখে, তিনি কে? এই জিনিসটার করে মুখস্থ করাইলিস। এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কিতা কইছে? ওই নবীজি 23 বছরে এই সোনার মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কোন কথাটা কইতাম ইসলাম? আল্লাহ দেখ 13 বছর লাগাই খালি এটা মুখস্থ করাইছে। এই তুমি যদি সিফাত দিয়া সুদ খাও, দুনিয়ার কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, দেখে গেড়া? তুমি যদি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাও, কেউ দেখে না, দেখে গেড়া? তুমি যদি রোজা রাখা অজু করানোর সময় জুহরের টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটা যে গেইতে আছে, একবার সাপ দিতে আছে, তুমি অজু করতে আসো, কুলিকরণ লাগে 3 বার, তুমি 2 গুলের টাহলাইছো, মেয়েদেরটা ডুব গিলা লাইছো, দেখে গেড়া? আল্লাহ ওই যেতে সাপ দেয় হাতেও খেয়াল করছেন, হাতে তো মনে করছে 3টা হালাইছে, বাইদেরটা যে হালাইছে হাতে কইতে পারতো না তো, কিন্তু একজনের টার ভাইয়া লাইছে হেডা গাড়া। এই জিনিসটা এই মুখস্থ করাই লাইছে এই নবীজি 13 বছর লাগাইয়া। এই এখন এই মানুষটি
এই টেহা এই সুদ খাইতের সময় মাথা তাই আরে কেউ দেখলে দেখুক না দেখলে নাই দেখে গেড়া। তো বিচার কি নাগাই শরীফ হিসাবে করবো, আব্দুল মজিদ ছাড়ে করবো, আবুল ভাইয়ে করবো, না আল্লাহ করবো? ফির সাহেবের বিচারও তো আল্লাহ করবো, ঠিক কিনা কও? এমপি সাহেবের বিচার করবো কারা? আবুল ভাইয়ের বিচার করবো কারা? তাহলে আল্লাহ যদি দেখা লয় তুমি যে গোনা করতে আসো তো সাক্ষীও তো লাগতো না, খালি বাহি আল্লাহ দেখা লাইতেছে না। তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আসো, কত কায়দা কইরা। আমি স্যার রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি নাগাইশ। যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায়। আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয় কারণ আমি কই সুর ডাহিত নাকি? আমি ডাকি আমি কন্ট্রাক্টর সাহেব, আমি ওই কিতা করো? কয় হুজুর ওই ডালাই দিতে আছে। আমি কই এত রাইতে গেলে? কই দিন অসুবিধা মাইসে দেখাল দিনও মাইসে দেখালায় রডের বদলি বাস দেওয়ান যায় কি রব তারে সিহুন জিংলা দিয়ে ধৈরা ফাতলা ফাতলা করে কি শুনছে তো তাদের অসভ্য। রাইতের 2:30টায় দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তার যদি এই ডরটা থাকতো তো রাইতের 2:30টার সময় ডালাই দেওয়ান লাগলো নয়, তে দিনু দুপুর ডালা শার্টের বুতাম খুললে সিনা বা আইয়া তে ডালাই দিতে পারলো, কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই, ঠিক কিনা কম? নবীজি 13টা বছর লাগে এই কারবারটা করছে। 13 বছর পরে যখন নবী মদিনায় গেছে গা গিয়া সেটা কইছে এখন আমরা মাইনরিটি না, এখন আমরা মেজরিটি, এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলাম। এখন যারে যে দায়িত্ব দেয় তে সুন্দরভাবে পালন করে। মানুষে কই কিও আপনি কিছু আলগা রাখেন না কিরে? কয় ভাই কেউ দেখলে দেখুক না দেখলে না, একজন দেখে, তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে দিয়া নবীজি সোনার মানুষ বানাইছে, এর লেগে সোনার মক্কা সোনার মদিনা কইছে। এখন আমরা 1700 খুব সিহন কথা আবার বুঝা লইয়া আমি শেষ করে লাইতেছি ওয়াজ। 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা পলাশির আম্র কাননে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতাও দখল করছে। তখন এই ভারত উপমহাদেশটা ছিল অনেক বড়। সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এইটি সহ সবদি মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। তখন 200 বছর তারা শাসন করছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিল্লা কইছে বেটা তোরা এত দূরের তে ইংল্যান্ডতে আইয়াছেরা, ইংরেজ সাদা চামড়ার দল, তোরা আমরা রূপে অত্যাচার করবি, এটা আমরা মান্য নিতাম না। তখন যখন দেখছে যে এটা নমুনা খারাপ, ফিটা ফাটা শুরু হয়ে যাবো গা, তখন এটা আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশটাতে তারা গেছে গা, যাইতে সবাই একটা কারবার করে দিয়ে গেছে। একটা বানাইছে পাকিস্তান, আরেকটা বানাইছে হিন্দুস্তান। চালাকি কইরা হিন্দুরার লগে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতারে ডুবাই দিছে। পূর্ব পাকিস্তান হইলাম আমরা, পশ্চিম পাকিস্তান হইল হেতারা, বাইরে দিয়া কলকাতা ইন্ডিয়া। আমরা মুসলমানেরা বারবার কইছে ও আমরা উড়ান দিয়া তারা রাডনের রাস্তা দিয়ে, আমরা উড়ান দিয়া যদি তারা এমনি আডে আপনার বেডিতে যান হুগাই কেমনে, কাপড় হুগাই কেমনে, উড়ানো বাড়িব কেমনে, অনেক কইছে। কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। আর পাকিস্তানিদেরও লুবি ছিল, অত্যাচারী ছিল, তারা মুসলমান ছিল, কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে। যেই নির্যাতন তারা করছে, আমরা বুড়া বুড়া বেড়াইতে নাইল্লা লাগাইতো না, নাইল্লা ছিল নেই একবারে ফাটেরতে নাইল্লা তাইয়া পড়ছি আর কি। আমরা তো এক জায়গার মানুষের লেগে আর কি কিতা লাগাইতো, নাইল্লা বান্ধাইতো। হেই নাইল্লা লইতে লইতে আঙ্গুলের সিফাত গাও হয়ে গেছে গা, হাতের সিফাত, ফাওয়ের সিফাত গাও লইয়া এরপরে আমরা তারা এই ফাট তুলছে, হোলাডিরে আলগা করছে। অনেক বুড়ে বুড়ে বেড়ায় গাওয়ের জ্বালায় মেহেন্দি বাইটটা আঙ্গুলের সিফাত দিছে। অনেক ফলাফেনের তারা টিটকারি মারছে, দাদার বিয়া, আরে বিয়া না গাও। এই অত্যাচার করছে, আমরা তারা ফাট করছে। আদমজি জুট মেলোডি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে। আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কার্পেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে। আমরা খালি সাইয়া সাইয়া রইছি। এই চন্দ্রগুড়া পেপার মেলে কাগজ বানাইছে, সেই কাগজ করাচিতে সিল বাইরাই না আবার আমার কাছে বেচছে। যেই কাগজ বেচনতে তো সাইরা না, গুড়ান দিয়ে না সেই কাগজ বেচছে আবার, ঠিক কিনা কও? অত্যাচার এক জাতের করে নাই। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর সিহন সিহন চাউল করতো রে, ফলার চাউল, এই ক্ষেতের কান্দা দিয়ে আটটা গেলে গন্ধ বেড়াইয়া পাওয়া গেছে। হেই চাউল করতো আমরা তারা, খাইতো হাতা। আমরা তারা কয় সারাসারি নেই। এরপরে এই 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা তারা এই যুদ্ধে ঝাঁপাইয়া পইরা
এরপরে আল্লাহর খাস মেহেরবানি আবার এই সোনার বাংলা 23 বছর পাকিস্তানি আমরা উপরে অত্যাচার করছে। এরপরে আমরা সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। কিন্তু আজব কথা কি জানেন, এখন যে বাংলাদেশ আজ যা প্রায় 53 বছর হয়ে গেছে। 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সাল, 53টা বছর গেছে। এখন তো আর ইংরেজ নাই, আছেও? অহন কি পাকিস্তানি আছে? তাহলে অহন ওয়ার্ড কাউন্সিলরও আমরা, মেম্বারও আমরা, ইউনিয়ন চেয়ারম্যানও আমরা, উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা, মুহতামি হুজুরও আমরা, ছাত্রও আমরা। আমরা তারাই রিক্সা চালায়, আমরা এই রিক্সা চড়ি। আমরার বাংলাদেশ আমরা। এখন তো আর পাকিস্তানি নাই, ওহন তো আর ইংরেজ নাই, ওহন এই দেশটা আগাইতে পারে না একদল কুচুকরির কারণে, যারা ওই যে কইসলাম ওই যেই ব্রিজের ভিতরে রডের বদলি যারা বাস দেয় তারার কারণে। ঠিক কিনা কও? ওহন তো আর ইংরেজ নাই, ওহন ফতাইবা কারে? ওহন তো পাকিস্তানি নাই, ওহন গাইলাইবা কারে? আর আমার দেশটা আমরে আজ যা শেষ করে দিতেছি, গজব করে দিছে ভাই। ও একটা জায়গাতে একটা ব্রিজ এই 100 বছরের লেগিয়া তুই যে অসভ্য, তুই যে এই ব্রিজটারে গজব করে দিলি, তোর লেগা কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তোর লেগা কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তোর দেশটা আগাইতো কেমনে? কেমনে আগাইতো দেশটা? বরাদ্দ তো ঠিকই আইয়ে, দেহাও তো ঠিকই আইয়ে। এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যেটা আইয়া পৌঁছে, এটা দিয়ে যে আপনারা কোন ফিস উঠতে জায়গা গেলে আর ফিস যে করে এটা তো এটি থরে থরে আলগো হয়ে গেছে কেন বাগে বাগে। ভাই কুদ্দুস চিন্তা করে, আমরা দেশটাও, এই দেশটা আমরা, এই দেশটা আমরা। এটা ইন্ডিয়ার তারা ইয়ে করে দিত না, পাকিস্তানের তারা ইয়ে করে দিত না। আমরা দেশটা আমরাই করতে হবে। হোমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা। আমি যদি চিন্তা করি, আমি ভাবি যে স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ হোমনা অভূতপূর্ব আল্লাহর খাস উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সজ্জন মানুষের সুফল তারা ভোগ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন স্যারকে কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম যে আপনারা দেখেছেন আল্লাহর খাসে, আমি যেটা বলছিলাম যে এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে আজ যা এই মানুষ কোরআন এখনো আছে, এখনো কোরআনের তেলাওয়াত আছে, এখনো পড়ে। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপার। 3টা জিনিস আবুল ভাই, আমরা যখন আটকা পড়ে যাব, কে জান্নাতে যাই কে জাহান্নামে যাই, আমরা তো নমুনা খারাপ। আল্লাহ যে কারে কখনো আটকাইলা, 3টা জিনিস আমরা সুপারিশ করব। একটা হলো রমজানের রোজা, আর যদি রোজা দিয়ে রাখা থাকেন এই রোজায় আপনার সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ করেন। 2 নম্বরে হইল আপনার মসজিদ, যদি আপনি মসজিদের কইরা যান, মসজিদ আপনার জন্য সুপারিশ করে করে। 3 নম্বরে হলো কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, লম্বা কথা না রে ভাই, শেষের দিকে চলো চলে যাই। তুমি যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়ে ফেলবে, সব আমরা যখন উঠব, আবুল ভাই আমারে দেখবে, আমি আবুল ভাইয়েরে দেখবো, স্যারের আমরা দেখবো, আমাদেরকে স্যার দেখবে, সবাই আমরা তাকায়া তাকায়া দেখবো একজন আর একজনকে। আমাদের গোনাগুলা সবাই মাথায় নিয়ে দাঁড়াইতে হবে। ভাই ভাই তুমি যত কায়দা কইরা করো, সব তোমার গোনা হইয়া মাথায় উঠাই দেবে। তুমি যে সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, তুমি মদ খেয়েছো, তুমি নেশা করেছো, তুমি মানুষের উপরে জুলুম করেছো, আরেকজনের লাইল ঠেলেছো, তুমি মানুষের উপরে অত্যাচার ও বিচার করেছো, ন্যায্য পাওনা তার দাও নাই, সব নিয়ে তুমি মাথার উপরে উঠবা রে ভাই। তুমি যখন উঠে যাবা মাথার উপরে নিয়া, তোমারে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। এইরকম মোড়া, এরকম চোখ বড় বড়, গায়ের রং কালো, শরীরে প্রচুর শক্তি। এই মালেক জাহান্নামের ফেরেশতা তোমার হাতে পায়ে গলায় গামছা লাগাইয়া শিকল লাগাইয়া তোমারে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নেবে, এমন সময় হঠাৎ করে ওই মালেকের চাইতে আরো মোটা তাজা, আরো লম্বা চৌড়া, আরো সাহসী, আরো শক্তিওয়ালা একজন আইয়া কইব, ওই আব্দুল মালেক এবার আর বাড়ি উপারসন না, বিলে হ উপারসর, ওই হোমনা না,
কয় হম না, কয় নাগাইশের ফিরসা বুজুর যে মাহফিল আইছিল এবার যে হেই মাহফিল আসিল তোরার কথা মনে আসেনি? কয় সব ঠিক আছে, কি তো হইছে কও? কয় আমি এবার আর লগে নিয়ত কইরা রাখছি এবার আরে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান ছাড়ব না। আব্দুল মালেক কইব আল্লাহ দি কয় এবার আরে জাহান্নামে নিতাম, তুমি দিয়া সামনে দিয়া খাড়াইছো, ঘটনা কি? আব্দুল মালেক এমন জোরে তারে ধমক দেবে, সর এবারে সাইরা দে, এবারে জান্নাত লইয়া যাই। আল্লাহ ধমকা চিৎকার চেঁচামেচি শুনবেন, ডাক দিয়া বলবেন কেডারে হেন কথা কয়? আব্দুল মালিক কইবে আল্লাহ চান না, আপনার না কইলেন এবারে জাহান্নাম নিতাম, কেডা দিয়া ইয়া বাধা দেয়? কয় কেডাইডা? বা আমার লগে কথা কয় না, যা কোন আর আপনার লগে বলে কইব। কয় আমার কাছে কথা কইতো ক। ডাক দিয়া কইছে কে তুমি? এবার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব আল্লাহ কোরআন কি আপনার কথা না? তবে হ কোরআন দা আমার কথা। আপনার কথার কি কোনো দাম নাই? অবশ্যই দাম আছে। কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে, আমি হচ্ছি কোরআনুল কারীম। নাগাইশের ফিসাবে যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা, সবাই চিল্লান দিয়া কোরআনের মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে। যার যা সামর্থ্য ছিল শুনছে, ছাদের অর্ধেক হয়েছে, অর্ধেক টাবিলে বাহির হয়েছে, তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে। সেই দিন আমি ওয়াদা করেছিলাম যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছো আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়ে ছাড়ব না।